এলসি সমস্যা, ডলারের মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে মন্দা যাচ্ছে যশোর নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। অর্ধেকে নেমে এসেছে আমদানি রপ্তানি কার্যক্রম। কার্গো কম ভিড়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে রাজস্ব আয়ও কমে যাওয়ার আশঙ্কা করছে নৌবন্দর কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে ১৯৯০ সালে শুরু হয় নোয়াপাড়া নৌবন্দর কার্যক্রম। নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ সুবিধা থাকায় দ্রুত ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে বন্দরটি। বাড়তে থাকে আমদানি নির্ভর বাণিজ্য। বিশেষ করে সার, কয়লা, চাল ও গমের বৃহত্তর মোকামে পরিণত হয় এই বন্দর। তবে এলসি সমস্যা, ডলারের মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে বেশ কিছুদিন ধরে ব্যবসা বাণিজ্য মন্দা অবস্থা বিরাজ করছে। কয়লা আমদানি করে 15-20 জন আমদানি করে, এবার তো অর্ধেক লোক আমদানি করেছে, কারণ ডলার সংকট। তারপর আপনার ব্যাংক টাকা দিচ্ছে না। ইনভেস্টমেন্টের সুদের হার বিগত এক বছর আগে 1 ডিজিটে ছিল, সেটা এখন বৃদ্ধি পেয়ে 14-15%, অর্থাৎ 2 ডিজিটে চলে আসছে। যার কারণে কার্গো কম আসলে আমাদের শ্রমিকরা বসে থাকতেছে, তাদের কাজ হচ্ছে না। আমরা ব্যবসায়ীরা বসে থাকতেছি, আমাদের বেচা কিনা হচ্ছে না। এ অবস্থায় বন্দরে কম ভিড়ছে কার্গো জাহাজ। লোড আনলোড কমে যাওয়ায় বেশিরভাগ সময় অলস বসে কাটাচ্ছেন বন্দরে কর্মরত অন্তত 25,000 শ্রমিক। আয় কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। জাহাজ আসতেছে না, খুব কম আসতেছে। আগে যে তুলনা আসতো সে আর আমরা পাচ্ছি না, যার জন্য আমরা এই বসে থাকি। আমাদের যে ইনকাম হচ্ছে, আমরা বাজার সদাই করব না কিস্তি দেব না সংসার চালাবো। আমাদের 2 থেকে 2.5 মাস বেতন হয় না। আর এই সব কিছুর কারণ হচ্ছে সরকার পতনের কারণে ব্যাংক ব্যালেন্স নাকি টাকা দিচ্ছে না, এই জন্য আমরা বেতন পাচ্ছি না। আমাদের মালিক এটাই বলে। আগে প্রতিদিন গড়ে 20 থেকে 25টি কার্গো বন্দরে ভিড়ত, বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। এতে কমে গেছে রাজস্ব আয়, জানায় বন্দর কর্তৃপক্ষ। গত 1 বছর ধরে নওপাড়া নদী বন্দরের ব্যবসা বাণিজ্য কিছুটা মন্দা ভাব চলছে, কারণ ব্যাংক খাতে যে আর্থিক অবস্থা, ডলার সংকট একটা অন্যতম কারণ। এই কারণে বিভিন্ন ব্যাংক এলসি খুলতে পারছে না, সেই কারণে পণ্য আমদানি রপ্তানি কম হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে এ বন্দরে বছরে 3,500-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে। রাজস্ব আদায় হয় অন্তত 5 কোটি টাকা। কিন্তু এবার এ লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।